হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ সম্বন্ধে পড়াশোনা করেছি। তো আমি বলেছি যে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপে আমরা তিনটে টপিক নিয়ে পড়াশোনা করব। একটা অ্যাবাউট ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, সেকেন্ডলি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ যেসব ব্যাংক দ্বারা তৈরি সেগুলো প্রত্যেকটা ব্যাংক ধরে ধরে আমরা করব, ভালো করে করব। থার্ডলি হচ্ছে আমরা ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপে যেসব মেজর রিপোর্ট পাবলিশ করে সেই সব রিপোর্ট নিয়ে পড়াশোনা করব। ব্যাস, এরপরেই আমরা নতুন টপিক শুরু করব। তো আগের ক্লাসে আমরা অ্যাবাউট ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ পড়েছি। এবার আমাদের পড়ার কথা ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের হচ্ছে কি বিভিন্ন রকমের যে ব্যাংক আছে যেগুলো দ্বারা তৈরি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, সেগুলোকে ইন্ডিভিজুয়ালি মানে কি পরখ করা। তো আজকের ক্লাসে আমরা বলবো দুটো জিনিস এরকম, একটা হচ্ছে আইবিআরডি আর হচ্ছে আইসিএসআইডি। আইবিআরডি আমি আগের ক্লাসেই বলেছিলাম যে এটি ব্রেটন উডস ইনস্টিটিউট কনফারেন্স যে হয়েছিল 1944 সালে, সেখান থেকেই হচ্ছে কি সূচনা মানে কি যে করা হবে এরকম একটা প্রস্তাব রাখা হয়, যেটা 1945 সালে আইবিআরডি নামে একটি ব্যাংক সৃষ্টি হয়। আইবিআরডি এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো প্রথম ইনফরমেশন হলো যে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের সর্বপ্রথম ব্যাংক হচ্ছে আইবিআরডি, 1945 সাল। ঠিক আছে, ওকে। সেকেন্ডলি যে আইবিআরডি যে এস্টাবলিশ হয়েছিল সেটা লক্ষ্য করো 1945 সাল মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। তার মানে বিভিন্ন দেশের দেশে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেটাকে লাঘব করার জন্যই এই ব্যাংকটি মূলত সৃষ্টি হয়। ঠিক আছে, এরপর ইম্পর্টেন্ট ইনফরমেশন হলো যে ইন্ডিয়া হচ্ছে আইবিআরডি এর ফাউন্ডিং মেম্বার। কি বললাম, কী কী ইনফরমেশন বললাম? প্রথম ইনফরমেশন হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের সর্বপ্রথম ব্যাংক। সেকেন্ডলি হচ্ছে 1945 সালে আসে। থার্ডলি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক মানে আইবিআরডি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেটাকে লাঘব করার জন্য উদ্দেশ্যে হচ্ছে কি তৈরি করা হয়। তারপর হচ্ছে কি যে এরপরে ইনফরমেশন হচ্ছে কি ইন্ডিয়া হচ্ছে এর ফাউন্ডিং মেম্বার। আর সমস্ত ওয়ার্ল্ড ব্যাংক, অন্যান্য ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের যতগুলো ছোটো ছোটো মানে 5টা যে ইম্পর্টেন্ট ব্যাংক আছে তার মধ্যে আইবিআরডি যে একটা সবচাইতে বেশি মেম্বার আছে এই আইবিআরডির, 189টা সদস্য রাষ্ট্র আছে। ঠিক আছে, তো এই ছিল অ্যাবাউট আইবিআরডি। এবার আসি আমরা ফাংশন অফ আইবিআরডি। আইবিআরডি কী হিসেবে কাজ করে? যেগুলো মিডল ইনকাম কান্ট্রি আছে না তাদেরকে হচ্ছে লোন দেয়, আর যেগুলো পিছিয়ে পড়া লো ইনকাম কান্ট্রি আছে সেগুলোকে হচ্ছে ক্রেডিট দেয়। ক্রেডিট দেওয়ার অর্থ হচ্ছে কি ক্রেডিট কার্ডের মতো, তোমাকে আচ্ছা আমি $1 বিলিয়ন দিব, তুমি আমাকে নির্দিষ্ট সময়ের আগে যদি আমাকে ফেরত দিতে পারো তো তোমার কাছে আমি সুদ নেব না, আর যদি সেটা মানে টাইম পার হয়ে যায় তখন আমি তার কাছ থেকে আমি সুদ নেবো একটা রিজনেবল অ্যামাউন্ট। ঠিক আছে, তো তার মানে কি লো ইনকাম কান্ট্রির জন্য এই ক্রেডিট দেওয়া একটা বেশ ভালো একটা সুবিধা মানে গ্রো করার জন্য। তো প্রথম ফাংশন হচ্ছে গিয়ে মিডল ইনকামকে হচ্ছে গিয়ে কান্ট্রিকে লোন দেওয়া আর লো ইনকাম কান্ট্রিকে ক্রেডিট দেওয়া। সেকেন্ডলি হচ্ছে যে এই আইবিআরডি যে লোন দেয় সেটা লং টার্ম লোন, লং ম্যাচিউরিটির মানে কি লোন এবং লো ইন্টারেস্টেড লোন। ঠিক আছে, থার্ড কি এটা হচ্ছে পলিসি ওরিয়েন্টেড, যে এটা প্রমোট করে, যদিও পলিসি ওরিয়েন্টেড বলা ঠিক হবে না, বরঞ্চ এর যেখানে পলিসি দেখবে, গভর্নমেন্ট পলিসি ভালো দেখবে সেখানে ইনভেস্ট করে দেবে, মানে তখন সেখানেই এর লোন দিয়ে দেবে। আর কি অ্যান্টি করাপশন রিফর্ম করে, যে করাপশনটাকে রুখে দাঁড়ানোর জন্য, যদি ওয়ার্ল্ডে যে প্রচুর ওখানে বড় বড় করাপশন হতে পারে লোন নিয়ে না দেওয়ার জন্য, তো সেইটাকে অ্যান্টি করাপশন রিফর্ম তৈরি করা, এটা হচ্ছে আইবিআরডির মানে ফাংশন, কাজ বলতে পারি আমরা। আর কি যে এমনভাবে যাতে লোন দেয়, ফোর্থলি যে কোনো দেশের যেন ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ যেন ভেঙে না পড়ে, মেরুদণ্ডই যেন না ভেঙে পড়ে, এমনভাবেই লোন দেওয়া। তো প্রথম কী বললাম আমরা? প্রথম হচ্ছে কি মিডল ইনকাম কান্ট্রিকে লোন দাও এবং লো ইনকাম কান্ট্রিকে ক্রেডিট দেয়। সেকেন্ডলি হচ্ছে কি যে লং টার্ম লোন, লো রেট অফ ইন্টারেস্টের লোন। থার্ড হচ্ছে কি অ্যান্টি করাপশন মানে কি যে রিফর্ম করা এবং পলিসিকে হচ্ছে কি মানে কি যে ইনফ্লুয়েন্স করা, মানে প্রভাবিত করা, মানে কি এবং একে জাগানো। আর ফোর্থলি হচ্ছে কি যে যারা বড় আর বা যেসব কান্ট্রি লোন নিচ্ছে তাদের যেন মেরুদণ্ড মানে কি যে সেই টাকাটা ফেরত নিলে এমনভাবে টাকাটাকে ফেরত বা অর্থটাকে ফেরত নেবো যাতে কিনা তার সেই দেশের অর্থনৈতিক মেরুদণ্ড যেন না ভাঙে। ওকে, তো
এবার আসি আমরা আইবিআরডির সঙ্গে ইন্ডিয়ার কি রিলেশন আছে। এখন কিন্তু বেশ ভালোই স্টক মানে কি যখন এই বইটা আসে তখন হচ্ছে কি পৃথিবীর 7th স্টক শেয়ার হোল্ডার হচ্ছে কি ইন্ডিয়া ছিল। এখন সেটা চেঞ্জ হতে পারে, তোমরা একটু গুগল করে নাও, দেখে নাও একটু। আর ভোটিং রাইট যখন মানে 2.91% ছিল 4-5 বছর আগে, এখন চেঞ্জ করে হয়ে গেছে, দেখে নাও একবার। আর যে ইন্টিগ্রেটেড প্যাকেজ অফ ফাইন্যান্সিং মানে কি সাপোর্ট করে, মানে কি ফাইন্যান্সিং করার সময় মানে লোন দেওয়ার সময় একটা মানে ইন্ডিয়াকে একটা সময় মানে ইন্ডিয়াকে ইন্টিগ্রেটেড প্যাকেজ ফাইন্যান্স করেছিল, মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, হ্যাঁ বড় অ্যামাউন্ট ইন্ডিয়াকে দিয়ে সাহায্য করেছিল। আর এখনও পর্যন্ত সেটা করে। আর অ্যাডভাইসারি সার্ভিস দেয় যে কী করে ইন্ডিয়ার ইকোনমিটাকে আরও হেলদি রাখা যায়, আর নলেজ প্রোভাইড করে যাতে কিনা ইন্ডিয়া আরও বেশি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে। তাহলে আজকের ক্লাসে আমরা আইবিআরডি পড়লাম এবং সঙ্গে কী কী পড়লাম, এর অ্যাবাউট আইবিআরডি, ফাংশন অফ আইবিআরডি, আর হচ্ছে যে ইন্ডিয়ার সঙ্গে আইবিআরডির হচ্ছে কি রিলেশন থাকে। তাহলে আইবিআরডি আমরা শেষ করে ফেললাম। এবার আসবো আমরা হচ্ছে আইসিএসআইডি। আইসিএসআইডি মানে ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপুট। ইনভেস্টমেন্ট ডিসপুটের হচ্ছে কি যে সেটেলমেন্ট করা মেইনলি এটার হচ্ছে কাজ। এস্টাবলিশ হয়, প্রতিষ্ঠিত হয় 1966 সালে। ইম্পর্টেন্ট নয়, 163টা মেম্বার আছে, এটাও ইম্পর্টেন্ট নয় অত বেশি। আর কি যে সেটেল মানে কি যে ইনভেস্টমেন্ট সেটেল মানে কি নিয়ে যেসব ডিসপুট হয়, হ্যাঁ কান্ট্রি বিভিন্ন মানে 2 বা ততোধিক কান্ট্রির দেশের মধ্যে যে ইনভেস্টমেন্ট নিয়ে যেসব ডিসপুট হয়, তো সেগুলোকে দেখভাল করা হচ্ছে কি আইসিএসআইডির হচ্ছে কি কাজ। আর এই আইসিএসআইডির যে রিকমেন্ডেশনস সেটা মানে কি সদস্য রাষ্ট্ররা মানতেও পারে আবার নাও মানতে পারে, কিন্তু একবার যদি মেনে নেয় তাহলে আর ফিরে আসার উপায় নেই, সেটা করতেই হবে, খেয়াল রাখতে হবে যেন। তাহলে কী কী বললাম আমি, যে আইসিএসআইডি নিয়ে ইনভেস্টমেন্ট ইন্টারন্যাশনাল বিজনেসের ট্রেডিংয়ের সময় যদি কোনো মানে কি ডিসপুট হয় সেটাকে নিষ্পত্তি করার চেষ্টা করে। আর একবার এটা হচ্ছে ভলিউন্টারি, তুমি চাইলে সদস্য রাষ্ট্র সেটাকে মানতেও পারে, রিকমেন্ডেশন নাও মানতে পারে, আর একবার মানলে সেটা করতেই হবে, এটা বাধ্যতামূলক। তাহলে আজকে আমরা বললাম আইবিআরডি আর হচ্ছে আইসিএসআইডি, ঠিক আছে। আজকের ক্লাস এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা বাকি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের বাকি ব্যাংকগুলো নিয়ে পড়াশোনা করব। বাই, অল দ্য বেস্ট।